ব্যাঙ হয়ে ব্যাঙের বিবাহ দিয়েছে। তখন ওনারা বলতেছে যে আমরা এই বিবাহের মাধ্যম দিয়েই বৃষ্টি চাবো, বৃষ্টি চাইলে বৃষ্টি দিবে। ব্যাঙের বিয়ে দিলে ঝড়ি হবে, বৃষ্টি হবে, আবার সুবেদ গাইতে পারবে। সেই জন্য আমরা এই যে ব্যাঙের বিয়ে দিতে, এই যে বৃষ্টির নামে কিছু কুসংস্কারের কিছু কাজ শুরু হয়েছে, এগুলোকে আপনারা দেখেন। বৃষ্টির জন্য আমরা দোয়া করবো, আজকেও দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ যেন রহমত দান করে। তো আজকে আমি আসার সময় দেখলাম গাড়ির মধ্যে রাজশাহীতে, ঠাকুরগা, গাইবান্ধা, বিভিন্ন জায়গায় ব্যাঙ হয়ে ব্যাঙের বিবাহ দিয়েছে। ব্যাঙের সাথে ব্যাঙের, আমি চিন্তা করলাম যে মানুষের আজকে বিবেক কোথায় যা দাঁড়াইছে চিন্তা করে। এবং শুধু তাই নয়, ঠাকুরগাতে দেখলাম প্রায় 5 শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করে। যে ব্যাঙ যে আপনার মানে পুরুষ ব্যাঙ যেটাকে বানাইছে, তার বাড়িতে বরযাত্রী হয়ে কন্যার বাড়িতে যাবে, এরকম কিছু মানুষও বানাইছে, বরযাত্রী হয়েছে। আপনি কি মনে করেন আজকে আমাদের বিবেকটা কোথায় গেছে? আপনাদের আকলের কাছে, একটু বিবেকের কাছে আপনাদের এই প্রশ্নটা দিচ্ছে। আপনি চিন্তা করেন যে আজকে আমরা কোথায় যা দাঁড়াইছি। চিন্তা করেন যে ব্যাঙ হয়ে ব্যাঙের সাথে কি বিবাহ করানো যায়? কথা কয় না, করানো যায়? তাদের কাছে এই সময় টিভি যখন গিয়েছে, যাওয়ার পরে যখন এই কথাটা বলেছে, তখন ওনারা বলতেছে যে আমরা এই বিবাহের মাধ্যম দিয়েই বৃষ্টি চাবো, বৃষ্টি চাইলে বৃষ্টি দিবে। বৃষ্টি দেওয়ার মালিক কি? আরো জোরে বলেন কি? বৃষ্টি দেওয়ার মালিক। 5টি বিষয়ের খবর পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। 1 নম্বরে হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কোন সময় কিয়ামত হবে, কিয়ামতের খবর পৃথিবীর কোনো মানুষের কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, 2 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 2 নম্বর, বৃষ্টি কোন সময় কোন মুহূর্তে হবে এটার খবর কে জানে? নবী রাসূলকেও আল্লাহ পাক এই খবর দেন নাই। তাহলে আমরা ব্যাঙের সাথে ব্যাঙের বিবাহ দিয়ে যদি বৃষ্টি আনতে চাই, বলুন তো দেখি, এটা কি বোকামি না কি? বলেন তো, শুধু বোকামি না, পাগলামিও না, এটা শিরক। এই সমস্ত কাজ করা যাবে না। আমরা আজকে ইনশাআল্লাহ মাহফিল শেষে আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আজকের এই মাহফিল ওসিলা করে আল্লাহ যেন আমাদের উপরে রহমত নাজিল করে, আল্লাহ যেন বৃষ্টি দেয় ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।